আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে 24 তারিখ বৃহস্পতিবার, তোমাদের কলেজের অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা। কিন্তু আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি এখন কিন্তু 5:30 বাজে, এখনো পর্যন্ত তোমাদের কলেজের অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হয়নি। তো তোমাদের জন্য সুখবর হচ্ছে, যত নিয়মকানুন আছে এই কলেজ অ্যাপ্লিকেশনের জন্য, যত নিয়মকানুন আছে সেটা পাবলিশ করে দিছে এবং একদম নতুন একটা ওয়েবসাইট, নতুন নিয়মে সেই ওয়েবসাইটটাও কিন্তু পাবলিশ করে দিছে। সো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের পুরো প্রসেসটা বলে দিব যে কিভাবে 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 তোমাদের হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে, যেহেতু প্রসেসটা বলে দিছে। আর যখনই তোমাদের এই অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়ে যাবে, হইতে পারে কালকে বা পরশু বা আজকে রাতেও হয়ে যেতে পারে, যখনই অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে একটা লাইভ অ্যাপ্লিকেশন করে আমি তোমাদের দেখাবো এবং আপলোড দিব। তো আজকের ভিডিওটাতে নিয়ম বলতেছি, এর পরবর্তী ভিডিওতে কি বলবো, লাইভ বলবো। সো পরবর্তী ভিডিওটা দেখার জন্য লাইভে একটা অ্যাপ্লিকেশন করে দেখাবো, সেটা দেখার জন্য তোমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আজকের এই ভিডিওটাতে আমি যত ইনফরমেশন তোমাদের দিব সেটা একটা পিডিএফ এর থ্রুতে দিব, 4টা পিডিএফ, এবং এই সম্পূর্ণ কাজগুলো বা অ্যাপ্লিকেশনটা যে ওয়েবসাইট থেকে করতে হবে, তো সেই ওয়েবসাইটের লিঙ্ক, এখন ওই পিডিএফ এবং ওয়েবসাইটের লিঙ্কগুলো যদি কেউ পেতে চাও তাহলে তোমাকে চলে যেতে হবে ফেসবুক গ্রুপে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, আমি বলে দিই esvg.xiclassadmission.government.bd। যারা বুঝো তারা সার্চ দিয়ে পেয়ে যাবা। আর এই পিডিএফগুলো যদি কেউ পেতে চাও প্লাস এই ওয়েবসাইটের লিঙ্কটাও যদি একসাথে একটা ফাইলে পেয়ে যেতে চাও, তাহলে আমাদের যে ফেসবুক পেজ, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং হচ্ছে তোমরা কমেন্ট বক্সেও পেয়ে যাবা, ফার্স্ট কমেন্টে তোমরা ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা। তো সেই লিঙ্কে গিয়ে ফেসবুক পেজে গিয়ে পেজটাতে একটা লাইক দিবা। তো তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট, পেজটাকে লাইক দিয়ে একটা ফলো দিয়ে রাখবা, কারণ আমাদের ফেসবুকে ফলোয়ার অনেক কম। তো পেজে গিয়ে তুমি লিখবা হচ্ছে জাস্ট সিএপি লিখবা, পেজে গিয়ে লিখবা, আর কিচ্ছু না, সিএপি, এটা ছাড়া আর কিচ্ছু লিখবা না, বুঝতে পারছো? শুধু সিএপি লিখবা। শুধু সিএপি লেখার সাথে সাথেই তোমাদের কাছে ওই লিঙ্ক এবং ফাইলের লিঙ্ক চলে আসবে, সেখান থেকে ডাউনলোড করে পরবর্তীতে আমি যেইভাবে তোমাকে শিখাবো সেইভাবে তোমরা প্রসেস করলেই তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবা। প্লাস লাইভে তো তোমাদের দেখাবো, সেই ভিডিওটাও দেখতে পারবা। সো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। লাইভে যে ভিডিওটা দেখাবো সেটার থেকেও আজকের ভিডিওটা বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ ভাইয়া? কারণ আজকের ভিডিওতে আমি সব ইনফরমেশন শেয়ার করবো। কত টাকা আবেদন ফি লাগবে, কবের মধ্যে আবেদন করতে হবে, আবেদন করার পরে পরবর্তী ধাপগুলো কি কি, আবেদনের প্রক্রিয়াটা কি কি, মাইগ্রেশন প্রক্রিয়াটা কি কি, যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো তাদের জন্য হচ্ছে পরবর্তীতে আবেদন করলে মাইগ্রেশন প্রসেসটা কি হবে, মানে আবেদন রিলেটেড যত ইনফরমেশন আছে সব কিছু কিন্তু আজকে এই একটা ভিডিওর মধ্যে দিব। তো এই ভিডিওটা একদম মনোযোগ দিয়ে দেখবা। তো প্রথমেই আমি তোমাদের একটুখানি বলে নিই যে আবেদন প্রসেসটা কি। আর ওয়েবসাইটের কথা তো বললামই, ওয়েবসাইটে তোমরা এখান থেকে যাবা, ঠিক আছে? এবার হচ্ছে আমরা প্রথমেই এখানে চলে যাই হচ্ছে এই যে এইখানে। তো এখানে আমরা এই পিডিএফটার মাধ্যমেই সব নিয়মকানুনগুলো জানবো। প্রথমে আমি বলি যে আবেদন প্রক্রিয়ার একটা সামারি বলি। যখন তোমাদের এই অ্যাপ্লিকেশন প্রসেসটা ওপেন হয়ে যাবে, তো তোমরা একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের লিঙ্কটাও এই পিডিএফে পেয়ে যাবা। এই যে এখানে ক্লিক করলে দেখো এখন পর্যন্ত এটা বন্ধ, ঠিক আছে? এখন পর্যন্ত এটা বন্ধ, এটা এখনও চালু করে নেই। যখনই অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে এটা চালু করে দিবে। তো তোমাদের প্রথম কাজ হবে এই ওয়েবসাইটটাতে যেতে হবে। এই ওয়েবসাইটটাতে গিয়ে তারপর হচ্ছে তোমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্টে খুলে তোমাদের প্রথম আবেদন করতে হবে। তো এরকম আবেদনের 3টা ধাপ আছে। তো প্রথম ধাপে আবেদনে তোমার একটা কলেজ আসবে, তোমার যদি সেই কলেজটা পছন্দ হয় তাহলে তুমি সিলেক্ট করবা, আদারওয়াইজ তোমার আবেদনটা বাতিল হয়ে যাবে। তারপরে দ্বিতীয়বার আবার তোমার আবেদন করতে হবে। তো সেইখানেও একটা কলেজ আসবে, তো ওইখানে একটা কলেজ, ওইটা যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি সিলেক্ট করবা। অথবা তৃতীয় ধাপে আবার আবেদন হবে, সেখানে একটা কলেজ তোমাকে সিলেক্ট করতেই হবে। তারপরে আবার যদি কারো ধরো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার চয়েস দিয়ে রাখছো, তো কোনো একটা চয়েসে ধরো তোমার একটা কলেজ আসছে, বাট তোমার পছন্দ অন্য একটা কলেজ, মানে উপরের দিকে ধরো 1 নাম্বারে যেটা দিলা 1 নাম্বারে আসে নাই, 2 নাম্বারে আসছে, তাহলে আবার অটো মাইগ্রেশন হয়ে যাবে। সেই অটো মাইগ্রেশন সিস্টেমটা নিয়েও আজকে আলোচনা করবো, কিভাবে অটো মাইগ্রেট হবে, আবার ফার্স্ট আবেদনে কিভাবে আবেদন করতে পারবা। আবার যাদের এখনো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আসে নাই তাদেরটাও কিভাবে হবে, সেগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করি। তো তার আগে আমি বলি যে দেখো, এখন আবেদন তো এখনো শুরু হয়নি, এখনো পর্যন্ত এই আবেদন শুরুর আগে তোমার কি কাজ রয়েছে। প্রথম কাজ হচ্ছে তোমাকে 5টা কলেজ সিলেক্ট করে রাখতে হবে। ডেফিনেটলি তোমার আশেপাশে 5টা কলেজ বা 10টা কলেজ, সর্বনিম্ন 5টা সর্বোচ্চ 10টা কলেজ সিলেক্ট করে রাখতে হবে, যে আচ্ছা এগুলো আমাদের কলেজের টার্গেট। তো আশা করি এতদিনে ওগুলো সিলেক্ট করে রাখছো। আর কেউ যদি না রাখো তো বললাম আমি ভিডিও দিব, ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাওয়া, সেটা দেখে একটু আইডিয়া নিয়ে কলেজ আগে সিলেক্ট করে রাখো। মার্কটার পরে
আগে কলেজ সিলেক্ট করে রাখো। তারপরে এখন তো আমি তোমাদের দেখাচ্ছি কলেজ লিস্টটা পাবলিশ হলে কীভাবে কত মার্ক লাগবে কোন কলেজের জন্য সেটাও কীভাবে দেখবে এখন এখানে দেখাইতে পারবো। তাহলে ধাপ বুঝছো, প্রথম ধাপ হচ্ছে লগ ইন করবা, লগ ইন করে হচ্ছে গিয়ে 3টা ধাপে আবেদন করতে পারবা। প্রথম ধাপে আবেদন করলে কলেজ আসবে, সিলেক্ট করলে করবা, না করলে তোমার আবেদন বাতিল। পরে এইভাবে আমরা পরবর্তী ধাপ, এর পরবর্তী ধাপ বা কোনো একটা ধাপে কলেজ সিলেক্ট করলে মাইগ্রেশন হবে, মাইগ্রেশন করে তুমি নতুন একটা কলেজ পাবা। ওকে, সো সবার আগে দেখো, সবার আগে এখানে যখনই তুমি ওই অনলাইন পোর্টালে হচ্ছে প্রবেশ করবা, এখানে কতগুলো অপশন পাবা। সো এখানে কতগুলো অপশন পাবা, দাঁড়াও আমি একটুখানি জুম ইন করে নিই। সেই অপশনগুলো একটুখানি দেখো, এখানে আরেকটুখানি জুম করি। সো এইখানে এই যে এই অপশনগুলো পাইতেছো, প্রথমে পাইতেছো হচ্ছে নির্পাতা। তো নির্পাতা এখানে তুমি যে আসলে লগ ইন করার জন্য লগ ইন ইনফরমেশন থাকবে, সাইন আপের করার জন্য বা নতুন অ্যাকাউন্ট করার জন্য এই যে লগ ইন ইনফরমেশন, সাইন আপ ইনফরমেশন এগুলো থাকবে। তো এটাই হচ্ছে কি আমাদের কি নির্পাতা। তো এখানে তুমি লগ ইন করতে পারো, সাইন আপ করতে পারো, বা যদি কোনো নোটিশ থাকে, ঠিক আছে, এই যে নোটিশগুলো সেগুলো এখানে নির্পাতায় থাকবে। এরপর দেখো নীতিমালা। নীতিমালা তো আমি তোমাকে অলরেডি দিয়েই দিলাম, সিএপি লিখলেই তুমি পেয়ে যাবা। তো এখানে সবগুলো কলেজে কীভাবে ভর্তি হইতে হবে ওই প্রসেসটা, তো আজকের ভিডিওটা তো ওইটাই বলতেছি, সো এটা তোমার দরকার নাই। তারপরে নির্দেশিকা, ওই তো নির্দেশিকা এখনও আসে নাই। ইউজার ম্যানুয়াল আজকে আমি তোমাদের দেখাচ্ছি, ভিডিও টিউটোরিয়াল লাগবে না কারণ আমি তোমাদের শিখিয়ে দিব। বোর্ড বিজ্ঞপ্তি এটা একটু দেখতে পারো, ফি প্রদান পদ্ধতি এটাও আজকে দেখা দিব। তারপরে কলেজ ওভারভিউ, এই কলেজ ওভারভিউটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ যখন তুমি যেই কলেজগুলো সিলেক্ট করে রাখছো সেই কলেজগুলোর কত পয়েন্ট চাইতেছে ওরা, তো সেটা তুমি ওই কলেজ ওভারভিউ সেকশনে গিয়ে কলেজের তোমার যে থানা জেলা এগুলো ঠিকমতো দিয়ে তাহলেই তুমি কলেজের নাম দিলেই কলেজ ওভারভিউতে তোমাকে হচ্ছে কোন কলেজে কত পয়েন্ট দরকার সেটা কিন্তু তুমি দেখতে পাবো। সো এটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর আবেদনের হেল্পলাইনে তুমি যদি কোনো সমস্যা হয় তাহলে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে সেই সমস্যাগুলোর সমাধান করে নিতে পারবা। সো দেখো আবেদন এখানে এটাই লেখা আছে যে কোন পেজের কাজ কি, বা কোন এই যে এখানে আমরা যেইগুলো দেখলাম না এই কলেজ ওভারভিউ আবেদন হেল্পলাইন এগুলো কোনটা কি কাজ করে এটা এখানে লেখা আছে। তো আমরা এগুলো অলরেডি জেনে গেলাম, আমি তোমাদের মাত্রই বললাম। এরপরে দেখো, তো সবার প্রথমে তোমাকে এই লিঙ্কে যাইতে হবে। আমি যে লিঙ্কটা দিছিলাম তোমাদের ওই লিঙ্কে যাইতে হবে, গিয়ে সবার আগে তোমার অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য তোমাকে সাইন আপ বাটনে চাপ দিতে হবে। তো সাইন আপ বাটনে চাপ দেওয়ার সাথে সাথে তোমার কাছে কিছু ইনফরমেশন চাইবে। সো ইনফরমেশন কি, যেমন এই যে শিক্ষার্থীর ধরন চাইবে প্রথমেই। তো শিক্ষার্থীর ধরন কি বলতো, ফার্স্ট অফ অল আমরা এই যে এখানে যদি ধরনে দেখতে পাও তাহলে দেখো আমরা হচ্ছে বোর্ড স্টুডেন্ট। তো নর্মালি সবাই তো বোর্ড স্টুডেন্ট, আবার কেউ আছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি মানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তো যারা বোর্ড স্টুডেন্ট তারা বোর্ড সিলেক্ট করবে, যারা ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা ওপেন ইউনিভার্সিটি সিলেক্ট করবে। আর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট হোল্ডার মানে এরা যদি হচ্ছে অন্যান্য এ লেভেল ও লেভেল এটা ইংলিশ ভার্সনের যদি কেউ থাকে বা এই সমকক্ষ কোনো সার্টিফিকেট যদি থাকে তারা, ওইটা আমাদের বিষয় না। তো এখন দেখো তুমি যদি বোর্ড স্টুডেন্ট হও তাহলে বোর্ড স্টুডেন্ট সিলেক্ট করবা, আর তুমি যদি ওপেন ইউনিভার্সিটি মানে হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হও তাহলে তুমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য এটা সিলেক্ট করবা। সিলেক্ট করে তারপরে হচ্ছে গিয়ে তুমি এখান থেকে দেখো বোর্ডের নাম নির্বাচন করতে হবে, কোন বোর্ড, ঢাকা নাকি চট্টগ্রাম নাকি কোনটা সেইটা, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার পাশের সাল নির্বাচন করতে হবে, যে কত সালে তুমি পাস করছো, 2025। তারপরে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এটা দিতে হবে, পাশের সাল নির্বাচন করে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এগুলো তোমাকে পূরণ করতে হবে, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার পূরণ করলে তাহলে এই যে এখানে এগুলাই পূরণ করে দেখাচ্ছে যে এইখানে তোমাকে এই যে পাশের সাল দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এগুলো দিতে হবে, দিয়ে 9 আর 2 এটা যোগ করে কত হয় সেই ফলাফলটা এখানে লিখে জমা দিলেই পরবর্তীতে তোমার সবগুলো ডিটেলস এখানে সুন্দর করে তোমার যত ডিটেলস আছে সবগুলো চলে আসবে। তো এখানে এই ডিটেলসগুলো তুমি দেখে নিবা, যদি কোনো ডিটেলসে ভুল থাকে তাহলে তোমাকে শিক্ষা বোর্ডে কথা বলে সেই ডিটেলসগুলো আগেই সংশোধন করে নিতে হবে, বিশেষ করে এই যে লিঙ্গটা, ঠিক আছে। এখানে তোমার যে তুমি যেই ইনফরমেশনগুলো দিছো না, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং পাশের সাল, এরপর হচ্ছে বোর্ড সিলেক্ট করে দিছো, তো ওটা করার পরে তোমার যত ডিটেলস আছে সব কিন্তু এখানে বিস্তারিত তথ্য তোমার এখানে চলে আসবে। তো তোমার নাম, পিতার নাম, মাতার নাম সব চলে আসবে, লিঙ্গ চলে আসবে। এখন লিঙ্গতে যদি কারো ঝামেলা থাকে, মনে করো তুমি একটা ছেলে বাট তোমার এখানে লেখা হচ্ছে ফিমেল, তাহলে যেই কলেজগুলো শুধুমাত্র মেল সাপোর্ট করে ওগুলোতে কিন্তু তুমি কি করতে পারতেছো না, অ্যাপ্লাই করতে পারতেছো না। তো সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশনে তোমার ঝামেলা হবে। তো এই তথ্যে যদি কোনো ভুল থাকে বা এই যে ধর্ম বলো, ঠিক আছে, জন্ম তারিখ না, বিশেষ করে লিঙ্গটাই, এইটা যদি কারো ভুল থাকে বোর্ডের সাথে কথা বলে এটা সংশোধন করে নিবা। এরপর আসো ধর্ম দিবা, ধর্ম নির্বাচন করবা, জন্ম তারিখটা দিয়ে দিবা। এরপরে মোবাইল নাম্বারটা খুবই 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 গুরুত্বপূর্ণ। মোবাইল নাম্বার, কার মোবাইল নাম্বার নিব, তোমার নিজের যে মোবাইল নাম্বারটা তোমার কাছে থাকবে, যেটা তুমি নিজে চালাও বা তোমার আব্বুর, তোমার আম্মুর, যেটার কাছে তোমার কাছে অ্যাক্সেস আছে, ঠিক আছে, ওরকম একটা মোবাইল নাম্বার দিবা। এই মোবাইল নাম্বারেই সব কিছু কিন্তু তোমাকে সেন্ড করা হবে, যত মেসেজ আছে, যত আপডেট আছে, কোন কলেজ পাইছো না পাইছো, বা পিন নাম্বার এখানে লগ ইন করার জন্য, বা পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড রিসেট, যা কিছু আছে সব মোবাইল নাম্বারে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য দেখো মোবাইল নাম্বার প্রথমে দিতে হবে, এরপরে মোবাইল নাম্বার আবার নিশ্চিত করতে হবে
তারপরে এখানে জন্ম নিবন্ধন নাম্বার, এটা তুমি দিলেও দিতে পারো, না দিলে নাই, এটা অপশনাল, ঠিক আছে, এটা দিলেও দিতে পারো, না দিলে নেই। এই ইনফরমেশনগুলো ফিল আপ করে জমা দিন বাটনে চাপ দিতে হবে। জমা দিন বাটনে চাপ দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে একটা মেসেজ চলে আসবে, যেই মেসেজটাতে তোমাদের ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া থাকবে। তোমাদের একটা ইউজার আইডি দিয়ে দিবে, এই যে ইউজার আইডি, এই ইউজার আইডিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যতবারই লগ ইন করবা এই ইউজার আইডি দিয়েই তোমাকে লগ ইন করতে হবে। তো যেই মেসেজটা আসবে যেখানে ইউজার আইডি লেখা থাকবে ওটাকে তোমার খুব সুন্দর করে সামলে রাখতে হবে। তো এখানে তুমি জাস্ট ইউজার আইডিটা এবং হচ্ছে একটা ওয়ান টাইম লগ ইন কোড পাবা, তো সেটাকে তোমার সেভ করে রাখতে হবে, পরবর্তীতে এই ওয়ান টাইম লগ ইন কোডটা ব্যবহার করতে হবে। সো যারা বোর্ডের স্টুডেন্ট আছো তারা এখানে একটু সীমাবদ্ধ থাকো, আমি হচ্ছে একটুখানি 2 মিনিট উন্মুক্ত বিষয় যারা আছে তারা কি করবে সেটা একটু দেখায় নি। সো যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আছো তারাও তোমাদের প্রথম কাজ হচ্ছে এই যে সাইন আপ বাটনে, এই যে সাইন আপ বাটনে ক্লিক করবা, লগ ইন না, সাইন আপ বাটনে ক্লিক করবা। সাইন আপ বাটনে ক্লিক করলে যে নির্বাচন করুন শিক্ষার্থীর ধরন চাইতেছে, এখানে তোমরা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট দিয়ে দিবা, দিয়ে দিলে তোমাদের কাছে এরকম একটা অপশন আসবে। তো এখানে তোমাদের পাশের সালটা দিতে হবে, রোল নাম্বারটা দিতে হবে এবং তুমি সিজিপিএ কত পাইছো সেটা দিয়ে জমা দান দেওয়ার সাথে সাথেই তোমার কাছেও কি বলতো এই যে এরকম একটা বিস্তারিত তোমার যে ডিটেলস আছে ডিটেলসটা চলে আসবে। তো এখানে তুমি ধর্মটা নির্বাচন করে জন্ম তারিখটা দিয়ে মোবাইল নাম্বারটা দিয়ে জমা দিন দেওয়ার সাথে সাথে তোমাদেরও ফোন নাম্বারে কি একটা কি চলে আসবে বলো, দেওয়ার সাথে সাথে তোমাদের একটা ইউজার আইডি এবং একটা ওয়ান টাইম পাসওয়ার্ড তোমাদের মেসেজে চলে আসবে। এরপর তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে আবার ওই নির্বাচন অপশনে চলে গিয়ে লগ ইন অপশনে যেতে হবে। লগ ইন অপশনে গিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইজনই আবার ওই ওয়েবসাইটটাতে চলে গিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কি করতে হবে, আবার সাইন ইনে করতে হবে। তো সাইন ইন বাটনে চাপ দেওয়ার সাথে সাথেই তোমার ওই যে ওয়ান টাইম পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা আর থাকবে না, সেটা আর কাজ করবে না। তো এখানে আইসা তোমাকে কি করতে হবে, নতুন একটা পাসওয়ার্ড সেট করতে হবে। এই পাসওয়ার্ডের জন্য কমপক্ষে 8 অক্ষরের পাসওয়ার্ড হইতে হবে, একটি চিহ্ন এগুলোর মধ্যে ব্যবহার করতে হবে, একটি সংখ্যা, একটি বড় হাতের অক্ষর, এগুলো মানে এই নির্দেশনাগুলো অনুযায়ী এখানে তোমার একটা নতুন পাসওয়ার্ড এবং কনফার্ম নতুন পাসওয়ার্ড দিয়ে জমা দিতে হবে। মনে রাখতে হবে যে ওয়ান টাইম পাসওয়ার্ডটা তোমার প্রথমবার আসছিল সেটা কিন্তু এখন আর কার্যকর হবে না। এখন তুমি নতুন পাসওয়ার্ড দিছো, পরবর্তীতে যখনই তুমি লগ ইন করবা তখন তোমার এই পাসওয়ার্ডটা কিন্তু দিতে হবে, এটা কিন্তু তোমাকে ভালো মতো মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এই পাসওয়ার্ডটা দিবা, দিয়ে তারপরে হচ্ছে প্রথমেই যদি হচ্ছে এখানে লগ ইন করো তাহলে তোমাকে বলবে স্টুডেন্ট ড্যাশবোর্ডে যাইতে। তো স্টুডেন্ট ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে তোমার এরকম একটা প্রোফাইল অন হয়ে যাবে, ঠিক আছে, এরকম একটা প্রোফাইল অন হয়ে যাবে যেখানে তুমি আমার প্রোফাইলে এই যে তোমার ব্যক্তিগত তথ্য, আবেদনের অবস্থা, আবেদন করছো কি করছো করো নাই, জন্ম তারিখ, আবেদনের আপডেট সংখ্যা মানে কবে কি আবেদন হয়েছে, পেমেন্ট দিছো নাকি দেও নাই, সব ইনফরমেশন আমার প্রোফাইল থেকে জানতে পারবা। আর এই কলেজ অনুসন্ধান এই সেকশনে গিয়ে তুমি যে কোনো কলেজ খুঁজে বের করতে পারবা, সেটার সিজিপিএ কত কি যা আছে কলেজ ইনফরমেশন সব কিছু এখানে দেখতে পারবা। সেম তোমার এই প্রক্রিয়াটা এখনই দেখাচ্ছি। এখানে আবেদনের ভিতরে আবেদন ফি জমা দিন, এখানে গিয়ে তুমি আবেদন ফি জমা দিতে পারবা। আবেদন আপডেট করুন, এখানে গিয়ে তুমি কোনো ধরনের ধরো 5টা কলেজ দিয়ে দিছো, এখন মন চাইতেছে যে আরও একটা কলেজ নতুন করে অ্যাড করবা, মন চাইতেছে যে আরেকটা কলেজ বাদ দিয়ে দিব, মন চাইতেছে যে ভাইয়া এই কলেজটা দিছি এখন আমার এটা তো ভালো লাগতেছে না বা এটা এরকম হয়েছে বা কোনো সমস্যার কারণে এটা আমি রাখতে চাই না। তো এইভাবে তুমি তোমার আবেদনটাকে কি করতে পারবা ভাইয়া, আপডেট করতে পারবা। তো এখন দেখো এরপর হচ্ছে আবেদন দেখুন, তুমি তোমার আবেদন কি কোন কলেজ দিছো না দিছো তো সেটা সব যে কোনো টাইমে দেখতে পারবা। তো এখানে আবার নির্বাচন করুন, যখন তোমার আবেদনে একটা কলেজ চলে আসবে তখন এই নির্বাচন করুন অপশনে গিয়ে তোমার যে কলেজটা চলে আসছে সেটা তুমি করতে চাও, এটা রাখতে চাও নাকি নতুন করে অ্যাপ্লাই করবা, তো সেই নির্বাচন অপশনে গিয়ে তুমি এটা করবা। আর পেমেন্ট হিসেবে কত টাকা কি দিছো সেটা তুমি জানতে পারবে। এখন আমি তোমাকে বলি যে আবেদন করতে লাগবে 150 টাকা, তোমার হাতে রেডি থাকা লাগবে, এবং নির্বাচন করতে তোমার হচ্ছে 335 টাকা তোমার পকেটে রাখা লাগবে। 150 আবেদন করতে, আর কলেজ নির্বাচন করার জন্য লাগবে হচ্ছে 315 টাকা। তো এই হচ্ছে গিয়ে তোমার টাকা পয়সার হিসাব। তো এখানে প্রথমে তোমাকে এখানে দেখানো হয়েছে যে আমার প্রোফাইল অপশনে যে ব্যক্তিগত তথ্য, তুমি এডু আবেদনকারীর নাম, বাবার নাম, মায়ের নাম এবং লিঙ্গ দেখতে পারবা। এরপর হচ্ছে এখানে এসএসসি তথ্য অনুযায়ী তোমার রেজাল্ট, রোল, এখানে তুমি তোমার মেধাক্রম দেখতে পারবা যে পুরো বাংলাদেশে তোমার মেধাক্রম কত, ঠিক আছে, বিজ্ঞানের মধ্যে তোমার মেধাক্রম কত এটা তুমি দেখতে পারবা, জিপিও দেখতে পারবা, ঠিক আছে। এবার আবেদনপত্রের অবস্থা তুমি দেখতে পারবা, আবেদন জমা দিছো কিনা এখনও, জমাদানের তারিখ যদি কত দেখ, আবেদনের আপডেট সংখ্যা কতবার তুমি আপডেট করতে পারছো বা কয়বার আপডেট করতে পারবা সেটাও এখানে দেখতে পারবা। পেমেন্টের অবস্থা, তুমি টাকা দিছো নাকি দেও নাই সেটাও দেখতে পারবা। নির্বাচনের অবস্থা, তোমার কলেজ কি সিলেক্ট হওয়ার পরে ওটা তুমি নির্বাচন করছো, মানে ওই কলেজে তুমি পড়বা নাকি পড়বা না, নির্বাচন করছো কিনা সেটাও এখানে দেখা যাবে। এবারে দেখো কলেজ অনুসন্ধান সেকশনে গিয়ে আমরা দেখি যে আমার প্রোফাইলের নিচেই কি কলেজ অনুসন্ধান, এখানে তোমাকে বোর্ড, জেলা, থানা এগুলো দিতে হবে এবং কলেজের নাম দিতে হবে। দিলে সাথে সাথে তুমি এখানে
কিভাবে পেয়ে যাবা দেখো, এভাবে এই যে ফার্স্ট অফ অল কলেজের নাম সিলেক্ট করলা, জেলা সিলেক্ট করলা, জেলা সিলেক্ট করার পরে হচ্ছে গিয়ে তোমার এই যে থানা সিলেক্ট করলা, থানা সিলেক্ট করার পরে তারপরে এই যে কলেজ লিস্টগুলো চলে আসছে। তো তুমি কলেজ লিস্ট সিলেক্ট করলে সাথে সাথে এখানে চলে আসবে যে কোন কলেজের জন্য কত মার্ক। দেখো সর্বনিম্ন জিপিএ কত, স্ব প্রতিষ্ঠানের মানে ওই প্রতিষ্ঠানের স্টুডেন্টদের জন্য জিপিএ কত, বিশেষ কোটা মোটা কিছু আছে কিনা, আর তারপর হচ্ছে বরাদ্দের আসন সংখ্যা কত, সব ইনফরমেশন তুমি কি এইখানে জাস্ট আবেদন করার আগে কলেজগুলোর নাম বা থানার জেলা সিলেক্ট করে কলেজ লিস্ট থেকে সিলেক্ট করে করে দেখতে পারবা, ঠিক আছে, কোন কলেজে কোনটা। তো তোমাদের এইটা খুবই গুরুত্বপূর্ণ, কলেজ যেগুলো সিলেক্ট করে রাখছো সেগুলোর থেকে পরবর্তীতে তুমি আইডি খুলে লগ ইন করে এই ইনফরমেশনগুলো দেখবা যে কোনটার সিট কত, কোনটাকে আবেদন করা যাবে, ন্যূনতম জিপিএ নিজের প্রতিষ্ঠানের জন্য কত, আর অন্যান্য প্রতিষ্ঠান থেকে যদি আসতে চাও সেটার জন্য কত, সব ইনফরমেশন পাবা না। তো এই সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, এই সেকশনটা আমাদের গেল। এরপরে হচ্ছে আমরা আবেদনকারীর প্রোফাইলে তো এখানে দেখলাম আবেদন ফি জমা। এখন আমি দেখি যে টাকা দিব কিভাবে। টাকা আমরা বিভিন্নভাবে দিতে পারি। দেখো, তো টাকা দেওয়ার জন্য আমরা যেই স্লাইডটা ওপেন করব সেই টাকা কিভাবে দিব সেই স্লাইডটা আগে হচ্ছে আমরা দেখে আসি। আচ্ছা, একটু পরে দেখি, তাহলে সাইডটা একটুখানি পরে দেখি, ঠিক আছে। আবেদন জমা মানে টাকা কিভাবে দিব সেটা একটু পরে আসবে। তো এই টাকা জমা দেওয়ার পরে তোমার এখানে দেখাচ্ছে যে টাকা জমা দেওয়া সম্পূর্ণ হয়েছে। টাকা জমা দেওয়াটা একটু পরে দেখতেছি, পরে দেখাচ্ছি, আগে বাকি কাজগুলো দেখায়নি। এরপরে তোমার আবেদন করুন অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। টাকা জমা দিছো, ঠিক আছে, লগ ইন করছো, কলেজ সিলেক্ট করছো, টাকা জমা দিছো। টাকা জমা দিয়ে এবার তোমাকে আবেদন করতে হবে। সো আবেদন করার জন্য তুমি জাস্ট এখানে ঢুকবা, ঢুকে যে এখানে কলেজ নির্বাচন করুন গিয়ে ওই যে কলেজগুলো সিলেক্ট করে রাখছো না, সেমভাবে ওই কলেজের বোর্ড, জেলা, থানা, কলেজের নাম এরপর দিয়ে দিয়ে এরকমভাবে কলেজ তোমাকে কী করতে হবে, সিলেক্ট করতে হবে। বা ওই যে একটু আগে যে কলেজ সিলেকশনে দেখাইছি না, ওইখানেও কলেজগুলো সিলেক্ট করে করে অ্যাড করে করে রেখে তো এখানে তুমি এই অপশনগুলো জাস্ট এখানে পেয়ে যাবে, ঠিক আছে। সো এরকমভাবে তোমাকে কলেজগুলোকে কী করতে হবে, একটার পর একটা সিলেক্ট করতে হবে। লাইভ যখন অ্যাপ্লিকেশনটা করে দেখাবো তখন এটা আমি তোমাদের আরও বিস্তারিতভাবে বলবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা চলে যাই হচ্ছে কোথায়, এই যে কোটা নির্বাচন। তো এখানে কোটা যদি তোমার থাকে, ঠিক আছে, সো কোটা যদি থাকে তাহলে এই যে এখানে দেখো যদি এসকিউ কোটা বা EQ1 কোটা, EQ2 কোটা, যাদের কোটা আছে তারা তো এগুলো কি জানো। যদি কোনো কলেজে সে কোটা থাকে তো সেই কোটাতে তুমি সিলেক্ট করে দিতে পারো। তো এখান থেকে কোটা সিস্টেমটা কিন্তু আছে, বাতিল যায় নাই। এরপরে দেখো, এরপরে আমরা কলেজ আবেদন করলাম, আবেদন করে সবগুলো কলেজ অ্যাড করলাম, সবগুলো কলেজ অ্যাড করে এই যে অ্যারো বাটন দিয়ে আমরা প্রায়োরিটি লিস্ট 1 নম্বরকে, 2 নম্বরকে, 3 নম্বরকে উঁচু নিচু করতে পারি। তো এটা দিয়ে কলেজ উপরে উঠাইতে পারি। যেমন ধরো এই যে বাংলা বিজনেস স্টাডি কো এডুকেশন, এই কলেজটাকে আমি যদি উপরে উঠাইতে চাই, এই আপ অ্যারোতে ক্লিক করতে থাকবে, এটা উপরের দিকে যাইতে থাকবে, ডাউন অ্যারোতে ক্লিক করতে থাকবে, এটা নিচের দিকে যাইতে থাকবে। কোনো কলেজ যদি ভুলে অ্যাড হয়ে যায় বা আমি কোনো কলেজকে লাগতে চাই না, ক্রস বাটনে চাপ দিলেই ওই কলেজটা তোমার হচ্ছে ডিলিট হয়ে যাবে। তো এরকমভাবে তোমার কলেজগুলো নির্বাচন করতে হবে। এরপরে যদি কোনো কোটা থাকে তাই সেই কোটাতে আগেই ক্লিক করে নিতে হবে, সেটা তো বললাম। এরপরে এইগুলো কলেজ নির্বাচন করে, কোটা নির্বাচন করে আবেদন সাবমিট করুন বাটনে ক্লিক করলে এখানে তোমাকে বলবে যে এটা তুমি কি সত্যি কিনা বা সফলভাবে জমা দিতে চাও কিনা। এগিয়ে যান বাটনে ক্লিক করে ঠিক আছে বাটনে ক্লিক করলেই তোমার আবেদনটা কি হয়ে যাবে, জমা হয়ে যাবে, ঠিক আছে। এরপরে ধরো তুমি আবেদন করে দিছো, এখন তোমার দরকার হচ্ছে যে কিছু একটা তুমি চেঞ্জ করবা। তো এই চেঞ্জটা করতে পারবা আবেদন আপডেট করুন অপশনে ক্লিক করে। তোমার যদি কোনো চেঞ্জ রিকোয়ার্ড হয় যে ভাই এই ইনফরমেশনটা আমি রাখতে চাই না, এই ইনফরমেশনটা আমার চেঞ্জ করতে হবে, তো সেই চেঞ্জগুলো আবেদন আপডেট করুন বাটনে ক্লিক করেই তুমি কি সেই চেঞ্জগুলো করে ফেলতে পারবা। এরপরে দেখো এই যে আবেদন আপডেট করুন বাটনে ক্লিক করে আবার তুমি উপর নিচে করলা, বা কোনো কলেজ বাদ দিতে চাইলে বাদ দিলা, নতুন কলেজ অ্যাড করতে চাইলে অ্যাড করলা, এগুলো করলা করে তারপরে ফাইনালি আবেদন আপডেট করুন বাটনে কি করে দিলা, ক্লিক করে দিলা, ঠিক আছে। তারপর হচ্ছে এগিয়ে যান। এরপরে দেখো কি বলা হয়েছে যে আপনার আবেদন সফলভাবে আপডেট করা হয়েছে, তো এটা ঠিক আছে বাটনে ক্লিক করলেই হবে। এরপরে দেখো, এরপরে হচ্ছে গিয়ে আবেদন দেখুন। এখানে যখন তো তোমাদের সবগুলা ডেট দিয়ে দিবে, যখন অ্যাপ্লিকেশনটা পাবলিশ হবে, কবে থেকে আবেদন শুরু হবে, কবে আবেদন শেষ হবে, তারপর হচ্ছে কবে প্রথম আবেদনের রেজাল্ট দিবে, দ্বিতীয় আবেদনের ডেট কবে, সেই অনুযায়ী দিবে। তো যখন তোমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিছো, এরপরে তোমাদের কি করতে হবে, অনেক যে ফার্স্ট অ্যাপ্লিকেশন ডেট পর্যন্ত কি করতে হবে, ওয়েট করতে হবে। ফার্স্ট অ্যাপ্লিকেশন ডেট পর্যন্ত ওয়েট করতে হবে, ওয়েট করে আবার লগ ইন করতে হবে। লগ ইন করে আবেদন দেখুন বাটনে ক্লিক করে তুমি এখানে কোথায় কোথায় আবেদন করছো, ঠিক আছে, কোথায় কোথায় আবেদন করছো বা আবেদনের অবস্থা কি সেই জিনিসগুলা দেখতে পারবা। তারপরে দেখো এখানে, তারপরে যদি চাও যে না আমি কোথায় কোথায় আবেদন করছি এটা আমি ডাউনলোড করব, তো এখানে তুমি আবেদন PDF আকারে ডাউনলোডও করতে পারো। আবার যদি চাও যে না আমি আপডেট করবো, তো আবেদন আপডেট বাটনে ক্লিক করতে পারো, এটা আবেদন দেখুন বাটনে ক্লিক করে এগুলা করতে পারবা। তো এরপরে দেখো নির্বাচন ও নিশ্চয়ন। এখন মনে করো তুমি কলেজ
ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছো, এখন তোমার যখন ডেট ছিল যে এই তারিখের মধ্যে ফার্স্ট অ্যাপ্লিকেশনের রেজাল্ট দিব, তো রেজাল্ট অনুযায়ী তোমার একটা কলেজ চলে আসছে। এখন তুমি চাইতেছো যে সেটাকে হয় মানে কি কলেজ নির্বাচন করছে সেটা দেখতে পারবা, এবং নিশ্চয়ন পদ্ধতিতে কি হবে যে তুমি ওই কলেজটাকে নিশ্চিত করবা কিনা, মানে ওই কলেজে তুমি পড়বা নাকি তুমি আবার নতুন করে অ্যাপ্লাই করবা, সো সেটাকে নিশ্চিত করতে বলবে। ঠিক আছে, সো এই জন্য আমরা দেখব নির্বাচন ও নিশ্চয়ন স্লাইডটা কীরকম হয়। ঠিক আছে, আর এখানে দেখো নির্বাচন ও নিশ্চয়ন করে যে কোনো টাইমে তুমি হচ্ছে পেমেন্ট ইতিহাস এখান থেকে দেখতে পারবা। তো পেমেন্ট হিসাব এখন গেল, এখন আমরা আসি যে পেমেন্ট কিভাবে করব সেটা হচ্ছে জানার আগে আমরা দেখি এখানে নির্বাচন ও নিশ্চয়ন কিভাবে করতে হয়। তো মনে করো প্রথমে এই যে তোমার একটা কলেজ চলে আসছে, ঠিক আছে, তোমার একটা কলেজ মনে করো চলে আসছে। সো এই যে ধরে নাও যে তোমার এই যে এই কলেজটা চলে আসছে, তো এই নির্বাচন বাটনটা আছে না, এখানে তোমার ড্যাশবোর্ডে নির্বাচন বাটন আছে। তো নির্বাচন বাটনে যখনই তুমি ক্লিক করবা, ড্যাশবোর্ডে ঢুকলেই তুমি নির্বাচন বাটন পাবা। সো নির্বাচন বাটনে যখনই তুমি ক্লিক করবা তাহলে তোমার এই পর্যায়ে একে কোন কলেজ, যেমন গভর্নমেন্ট আশেক মাহমুদ কলেজ, এখানে যেটা ডেমো দেওয়া আছে সেখানে দেওয়া আছে যে তোমার প্রথম আবেদনের যখন নির্বাচনের ডেট দিয়ে দিছে যে প্রথম আবেদনে কারা কোন কলেজে সিলেক্ট করছে ওইটা ডেট অনুযায়ী পাবলিশড হয়ে গেছে, তখনই তুমি নির্বাচনে এসে এখানে দেখতে পাবা। আদারওয়াইজ তুমি ডেট দেখাবে অন্য বা কোনো কিছু দেখাবে যে না এখনও পর্যন্ত নির্বাচন আপডেট হয় নাই। তো এখন যদি নির্বাচিত হয়ে যাও এখানে চলে আসবে, তো দেখাচ্ছে যে পর্যায় একে, এরকম পর্যায় 2 পর্যায় 3 তিনটা পর্যায়ে থাকবে। তো পর্যায় একে তোমার এই কলেজটা আসছে। এখন তুমি চাইতেছো যে ঠিক আছে এই কলেজে আমি পড়বো, কিন্তু ধরো এটা তোমার 2 নাম্বার কলেজে আসছে, ফার্স্ট চয়েসটা আসে নাই, বা 3 নাম্বার কলেজ আসছে, তারপরেও মনে হচ্ছে যে ঠিক আছে যেহেতু 3 নাম্বার আসছে তো 3 নাম্বারে আমি পড়বো। ঠিক আছে, যে আচ্ছা দেখি 2 নাম্বার 1 নাম্বার আসে কিনা, তো 3 নাম্বার আসলে এটা চলবে আমার জন্য, এটা আমি পড়বো। তো তখন তুমি এটাকে নির্বাচন নিশ্চিত করে ফেলবা। আর তোমার যদি 1 নাম্বারটা চলে আসে তাহলে তো তোমার আর কোনো প্রশ্নই আসে না, তুমি এটাকে কি করে ফেলবা, নির্বাচন নিশ্চিত করে ফেলবা। এখন তোমার যদি 2 নাম্বার অথবা 3 নাম্বারে আসে, তারপরেও তোমার মনে হয় যে না ভাইয়া আমি 2 নাম্বারে আসছে তো এই কলেজটাও ভালো, আমি এটাতে ভর্তি হয়ে যাই। ঠিক আছে, তো তাদের জন্য কি করবো আগে আমি বলি, যে ধরো 2 নাম্বার অথবা 3 নাম্বার আসছে, তারা বলবো যে হ্যাঁ ভাইয়া ঠিক আছে এটাতে আমি ভর্তি হয়ে যাই। তো তোমরা এখানে পরবর্তী সময়ে অটো মাইগ্রেট এই অপশনটা হ্যাঁ রাখবা, এই অপশনটা কি রাখবা, হ্যাঁ রাখবা, রেখে নির্বাচন নিশ্চিত করো। কারণ তুমি যেটা ফার্স্ট লিস্টে দিছো তো তোমার টার্গেট তো ওইটাই, ফার্স্ট লিস্টে যেটা দিছো তোমার টার্গেট তো ওইটাই। এখন ফার্স্ট লিস্টে যারা প্রথমবারে আসছে তারা যদি কেউ ভর্তি না হয়, তাহলে তুমি ধরো 2 নাম্বারে আসছে, তাহলে তুমি 2 নাম্বারেও চাইতেছো আচ্ছা যেহেতু 1 নাম্বার আসে না 2 নাম্বারে ভর্তি হই, তারপরেও তোমার চান্স আছে যে 1 নাম্বার কলেজে তোমাকে মাইগ্রেট করে নিয়ে যাবে। তো সেটার জন্য তোমার এই অপশনটাতে হ্যাঁ দিয়ে রাখা লাগবে। যদি ওই কলেজে যারা প্রথমবার নির্বাচিত হয়েছে তারা কেউ ভর্তি না হয় বাই চান্স, তাহলে তোমার এমন আছে যে অটোমেটিক্যালি তোমার ওই কলেজটা তোমার জন্য সিলেক্ট হয়ে যেতে পারে। তো এটাই হচ্ছে গিয়ে মাইগ্রেট অপশন। তো এটাতে হ্যাঁ দিয়ে রাখবা, দিয়ে নির্বাচন নিশ্চিত করুন বাটনে টিপ দিয়ে দিবা, তাহলে তোমার 2 নাম্বার কলেজটাই কি নির্বাচন নিশ্চিত হয়ে গেল। তো তুমি ওই কলেজে ভর্তি হতে পারবা, যতদিন না পর্যন্ত তোমার আপডেট শেষ হয় ততদিন পর্যন্ত তুমি ওয়েট করতে থাকবা। ঠিক আছে, যেই দিন তোমার এই আপডেটটা শেষ হয়ে যাবে তখন তুমি দেখবে যে আমার মাইগ্রেশন হয়েছে নাকি হয় না। মাইগ্রেশন হইলে যেই কলেজে মাইগ্রেশন হয়েছে সেটাতে তোমাকে পড়তে হবে, আর মাইগ্রেশন যদি না হয় তাহলে যেই কলেজ আগে নির্বাচন হয়ে আসছিল সেটাতেই তোমার পড়তে হবে। সো আর যদি চাও যে না ভাইয়া আমার যেটা আসছে সেটাতে আমি ভর্তি হব না, এটা ফাও একটা কলেজ আসছে সেটাতে আমি ভর্তিই হব না, তাহলে তুমি নির্বাচন নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করবা না, কিচ্ছু করবা না, চুপচাপ বসে থাকবা, তাহলে তোমার আবেদনটা অটোমেটিক্যালি কী হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এরপরে দ্বিতীয় ধাপে তুমি আবার নতুন করে নতুন কলেজ দিয়ে নতুন বা এই কলেজগুলো পুনরায় দিয়ে আবেদন করতে পারবা। ঠিক আছে, আর যাদের মনে হয় যে না 2 নাম্বার 3 নাম্বারে আসছে, ঠিক আছে এটাও ভালো, এটাতে আমি পড়বো, তারাই শুধুমাত্র এই যে মাইগ্রেশন অপশন হ্যাঁতে ক্লিক করে নির্বাচন নিশ্চিত করুন বাটনে ক্লিক করে 335 টাকা ফি জমা দিবা। বুঝছো? তো কেউ যদি নির্বাচন নিশ্চিত করুন করেও 335 টাকা ফি জমা না দাও তাহলে কিন্তু তোমাদের এই কলেজটা নির্বাচিত হবে না, তাহলে আবার তোমার আবেদন বাতিল হবে, নতুন ধাপে আবার তোমাকে কি আবেদন করতে হবে। বুঝতে পারছো? তো আবার সেই 150 টাকা দিয়ে তোমাকে নতুন ধাপে আবেদন করতে হবে। ঠিক আছে, তো এখন আবারও নতুন করে 150 টাকা দেওয়া লাগবে কিনা, আমার মনে হচ্ছে দেওয়া লাগবে, বাট এটার কনফার্মেশন এখনও পাওয়া যায় নাই। তো যদি লাগে তাহলে আবারও 150 টাকা দিয়ে নতুন করে তোমাকে আবেদন করতে হবে। আর যদি নিশ্চিত করে ফেলো তাহলে 335 টাকা দিয়ে তুমি নিশ্চিত করে ফেলছো, এখন ওই কলেজটা তোমার জন্য সিলেক্ট হয়ে গেছে। এরপর যদি মাইগ্রেট হয় তাহলে ওই কলেজ, আর যদি মাইগ্রেট না হয় তাহলে তোমার যেই কলেজ নিশ্চিত করছো সেই কলেজেই তোমাকে পড়তে হবে। ঠিক আছে, তো এই তো গেল সম্পূর্ণ আবেদন। ঠিক আছে, তো এইভাবে তুমি জাস্ট নিশ্চিত করুন নির্বাচন নিশ্চিত করুন, নিশ্চিত করে নির্বাচন নিশ্চিত করুন, নিশ্চিত করে নির্বাচন করে যান, করে গিয়ে তারপর হচ্ছে এই যে আবেদন ফি জমা দিন। এখন আবারও তোমাকে কি করতে হবে, আবেদন ফি জমা দিতে হবে। ঠিক আছে, সো প্রথমবারে আবেদন ফিও এখনও কীভাবে জমা দিবা সেটা দেখায় নেই। দ্বিতীয়বারে যখন নির্বাচিত হয়ে যাবা
তখন আবেদন ফি কীভাবে জমা দিতে হবে সেটাও তো দেখায়নি। আবেদন ফিটা জমা দেওয়ার আগে আরেকটা কাজ আছে, সেটা একটুখানি দেখায়নি। যদি এই যে আবেদন ফিটা জমা দিতেছো না, তো এখানে তুমি জাস্ট কোন কলেজটা নির্বাচিত হয়েছো ফাইনালি এই স্লাইড থেকে কিন্তু মানে এইখান থেকে এটা দেখতে পাচ্ছ যে কোথায় গিয়ে দেখবা এটা, এই যে তুমি যদি যাও নির্বাচনে যাও, নির্বাচনে গিয়ে টাকা টোকা জমা দিলে তুমি চাইলে এখান থেকে কোন কলেজে তোমার ফাইনালি আসছে সেটা তুমি এখানে ডাউনলোড করে কলেজগুলোতে গিয়ে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারবা। তো এখন আসি আবেদন ফি এর বিষয়টা। তো আবেদন ফি এর বিষয়টা হচ্ছে আবেদন ফিটা জমা দিবা কিভাবে। তো বিভিন্নভাবে আবেদন ফিটাকে জমা দেওয়া যায়। সো যদি আমরা দেখি যে কিভাবে জমা দিব, তুমি চাইলে কি করতে পারো, তো সবগুলোরই এখানে তোমার সিস্টেম লেখা আছে। কোথায় আবেদন ফি, এই যে এখানে আবেদন ফি। তো সবগুলা এই আবেদন ফির সবগুলো এখানে সিস্টেম বলা আছে। সো আমি জাস্ট তোমাকে বিকাশে কিভাবে করবা সেটা দেখাচ্ছি, বাকিগুলা যেহেতু সবাই ম্যাক্সিমাম বিকাশে করবে, সো বাকিগুলো এখানে এই পিডিএফে পেয়ে যাবা। যদি কেউ পারো তো এটা দেখে দেখে করতে পারবে। সো আবেদন ফি জমা দিন, এইখানে এসে তোমার ওই প্রোফাইলে গিয়ে আবেদন ফি জমা দিন এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করে অনেকগুলো পেমেন্ট অপশন পাবা, ঠিক আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেবিট বা ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাঙ্কিং যেমন বিকাশ আর রকেট, এতে করা যাবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ডেবিট বা ক্রেডিট কার্ড এটা খুব কম মানুষই করবে, যারা করবে তারা অলরেডি এগুলো জানে, তো তাদের নিয়ে আর আলোচনা নাই। ডিরেক্টলি আমরা চলে যাই যে সাধারণ পাবলিক যারা আসছো তারা কিভাবে বিকাশ অথবা রকেট ব্যবহার করে করবে। তো প্রথমে আসো বিকাশ। সো আবেদন ফি জমা দিন, তো ওই অপশনে ক্লিক করার পরে তো তোমরা এরকম একটা অপশন পাবা। তো সেইখান থেকে এই যে এখানে সোনালী ব্যাংক কার্ড আর হচ্ছে এই যে মোবাইল ব্যাংকিং, তোমরা এই অপশনে শুধুমাত্র এই যে মোবাইল ব্যাংকিং অপশনটাতে ক্লিক করবা। সো মোবাইল ব্যাংকিং অপশনে গিয়ে তোমরা এখানে বিকাশ পাচ্ছ, রকেট পাচ্ছ, নগদ পাচ্ছ, তো যেটা ইচ্ছা সিলেক্ট করবো। সো আমি এখানে ধরো বিকাশ সিলেক্ট করলাম। তো বিকাশ সিলেক্ট করার সাথে সাথে এই জিনিসটা চলে আসছে। এই জিনিসটা আসলে এখানে কনফার্ম অপশনে ক্লিক করবে। এখানে তোমার হচ্ছে এই বিকাশে মানে ওদের ডিটেলসটা দেখাবে আর কি। তো এখানে তুমি কনফার্ম বাটনে ক্লিক করবা। কনফার্ম বাটনে ক্লিক করে তারপর হচ্ছে পে উইথ বিকাশ বাটনে ক্লিক করবা। তারপর হচ্ছে তোমাকে এরকম একটা ড্যাশবোর্ড দিবে। এই ড্যাশবোর্ডে এখানে তুমি যার নাম্বার থেকে টাকাটা দিবা, ধরো তোমার ভাইয়ের নাম্বার, আব্বুর নাম্বার, তোমার নিজের নাম্বার, যার নাম্বারে বিকাশে টাকা ভরছো তার যার নাম্বারটা দিবে সেই নাম্বারটা দিবে এখানে দিয়ে। তো তোমার ফোনে দেওয়ার সাথে সাথে তোমার ফোনে একটা বিকাশ ভেরিফিকেশন কোড আসবে, ভেরিফিকেশন কোডটা এখানে দিবা। দিয়ে তারপরে হচ্ছে এখানে তোমার হচ্ছে ইন্টার পিন নাম্বার, যে এখন তোমাকে তোমার বিকাশের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে। দিয়ে কনফার্ম দিলেই তোমার পেমেন্ট কিন্তু হয়ে গেল। এতটাই সিম্পল, ঠিক আছে, এতটাই সিম্পল। তো পেমেন্ট হয়ে গেছে। এরপরে হচ্ছে আবেদন কিভাবে করবা, তারপর হচ্ছে আবেদন করার পরে তোমার নির্বাচন কিভাবে করবা, মাইগ্রেশন কিভাবে করবা, সবগুলা প্রসেসের ওভারভিউ আমি তোমাদের দিয়ে দিছি। এখন আমি জাস্ট এটার উপর চোখ রাখতেছি, যখনই আবেদন শুরু হবে তখন আমি একটা লাইভ আবেদন তোমাদেরকে করে দেখিয়ে দিব, ঠিক আছে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, দেখা হবে, খুবই দ্রুত দেখা হবে যে কীভাবে আবেদন করবা। প্লাস প্রত্যেকটা ধাপ টাইম বাই টাইম, যখনই যেই ধাপটা তোমাদের অবলম্বন করতে হবে সবগুলা ধাপ আবেদন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত যতগুলো ধাপ আসবে, যতগুলো আপডেট আসবে, যতগুলো নিউজ আসবে, সবগুলা নিয়ে আলোচনা কিন্তু এই চ্যানেলটাতেই ধারাবাহিকভাবে পেয়ে যাবা। সেটার জন্য তোমাদের চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলেই হবে। ফেসবুক পেজে লাইক দিয়ে চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।